সফর মাসটা হচ্ছে নবীর অসুস্থতার মাস, এবং এই মাসটা শেষ একটা বুধবার আছে। সফর মাস শেষ বুধবারে আপনারা গোসল দিবেন রোগ মুক্তির জন্য। নবীজি পুরা মাসটা অসুস্থ ছিলেন। সুবহানাল্লাহ, কি আসতে বলবেন? পুরা মাস অসুস্থ, কিন্তু শেষ বুধবার সফর মাসের, যেটাকে বলা হয় আখেরি চাহার সোমবার, নবীজি হঠাৎ করে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলুন, নবীজি যদি সুস্থ হয় তাহলে সাহাবীদের কি অবস্থা? ঈদের আনন্দ লেগে গেছে, একটা মাস নবীজি অসুস্থ, কোনো সাহাবীর ঘরে ভালো খাবার নাই, চিন্তায় বিভোর। হঠাৎ করে নবীজি সকালবেলা সুস্থ। নবীজির সুস্থতা দেখেই হযরতে ওসমান গনি 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে বিলিয়ে দিলেন। কি ভালোবাসা দেখছেন! হযরতে ওমরে ফারুক 5,000 দিরহাম আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। মৌলা আলীর ঘরে আসেন 250 দিরহাম, উনি 250 দিরহাম আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। এবং মদিনার ঘরে ঘরে শব্দ শুরু হয়ে গেল, আল্লাহর নবী সুস্থ, আল্লাহর নবী সুস্থ, আল্লাহর নবী সুস্থ। আনন্দের ঢেউ শুরু হয়ে গেল। আসরের টাইম যখন হয়ে গেল, আজান হয়ে গেল আসরের, ঠিক এই টাইমে নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন। এই আসরের টাইমে শেষ বুধবার নবীজি অসুস্থ হলেন, আর নবীজি সুস্থ হন নাই। এই অসুস্থই রবিউল আউয়াল মাসে নবীজি বিদায় হয়ে যান। এই অসুস্থ অবস্থায় নবীজি সাহাবাই কেরামকে ধৈরা শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সাহাবাই কেরামকে ধৈরা নবীজি এই মেহরাবে আয়েশা জমাতে নামাজ পড়াইতেন। একদিন আমার নবীজি আর সাহসে কোলাই না, জমাতে আজকা নামাজ পড়াইবেন। সবাই অপেক্ষা করতেছে, নবীজি ছাড়া কারো পিছনে পড়বে না। প্রথম লাইনে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি সহ সবাই, জলিলুল কদর সাহাবাই কেরাম, পিছনে অন্যান্য সাহাবাই কেরাম। তো নবীজির মসজিদে নববী আর হুজরা মুবারক মধ্যে একটা পার্টিশন, শুধু জানালাটা খুললে ভিতরে ঢুকবো আর যাইব। এবাজু নবীজির বসতি হুজরা, আর এখানে হচ্ছে মসজিদে নববী, শুধু পর্দাটা আলগে দিলেই চলে। সুবহানাল্লাহ বলবেন না? এই টাইমে সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে, রসুল যদি আসতো, রসুল আয়েশা জমাতরা পড়াইলে কেমন লাগতো। সুবহানাল্লাহ, অপেক্ষায়। দেখে যে নবীজি আর আসেন, হযরত আবু বকর সিদ্দিক নামাজের জন্য দাঁড়াইলেন, ইমামতি করবেন। সাহাবায়ে কেরাম এরপরও আশা ছাড়ে নাই নবীজি আসতে পারে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহু আকবারের তাকবীর বাঁধলেন। হযরত আবু বকর সিদ্দিক ইমামতির মধ্যে দাঁড়াইলেন। আমার নবীজি হুজরা মুবারকের ভিতর থেকে ভাবলেন, দেখি তো আমার উম্মতেরা, আমার সাহাবীরা আমারে ছাড়া কেমনে নামাজ আদায় করে। আমার নবীজি আস্তে করে পর্দাটা আলগি দিলেন, দেখি আমার সাহাবীরা আমার ছাড়া কেমনে নামাজ আদায় করে। যেই মাত্র পর্দাটা উঠাইলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নামাজের ভিতরে আমার রসুল পর্দা উঠাইছে আমাদেরকে দেখার জন্য। সমস্ত সাহাবীরা নামাজের নিয়ত বাঁধা, নামাজের ভিতর দিয়া ওই পর্দার ভিতরে নবীজির দিকে নজর করেছে। নবীজির দিকে নজর করেছে, নবীজি সাহাবায়ে কেরামের দিকে নজর করেছে। নামাজের ভিতরে রে এমন একটা প্রেমের ঢেউ শুরু হয়ে গিয়েছে। নবীজি হুজরা মুবারকের ভিতর থেকে চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরাও নামাজের ভিতর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ তো এই কথা বলে নাই
যে এইদিকে চাইছো তোমাদের নামাজ ছুটে গেছে। কেন? আশেক মাসুকের প্রেমের খেলা শুরু হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে নবীজির দিকে তাকায়া চোখের পানি যখন বাসাইতে শুরু করলেন, আমার নবীজি বুঝতে পারলেন অবস্থা বড় খারাপ। নবীজি আস্তে করে পর্দাটা ছাইরা দিলেন। সাহাবায়ে কেরাম নামাজের দিকে খেয়াল করলেন, বুক ফেটে কান্না আসলো। নামাজের মতোই রয়ে গেল। আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ শোনো, আমার বন্ধুর প্রেমে যদি নামাজের ভিতর দিও আমার বন্ধুর দিকে খেয়াল হয়ে যায়, তারপরও তোমার নামাজ ছুটবে না, যেমন আছে তেমনই থাকবে। এবার শোনেন, শেষবারের মতো আমার নবীজি পরপর লাস্ট সময় হয়ে গেল, একদম লাস্ট সময় আমার নবীজি দুইজনকে ভর করে আসরের টাইমে মিম্বরে বসলেন। বসে বলতেছেন, সাহাবীরা আমার সময় বড় শর্ট, আমার দিন ঘনিয়ে আসছে, আমি আর তোমাদের মাঝে থাকছি না, আমি অচিরেই তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোমরা কেউ কিছু আমার কাছে পাওনা থাকলে বলো, আমি তোমাদের ঋণটা পরিশোধ করে দিব। এই কথা বলতে দেরি হলো। দেখা যায় আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লার মধ্যে বসায় অবস্থায় মাথাটা নিচু করে দিয়ে পানিগুলি টপ টপ করে বুকের মধ্যে পড়তেছে, দাড়ি বেশে বেশে পড়তেছে। আমার নবী আবার বললেন, সাহাবীরা কেউ যদি কোনো কিছু পাওনা থাকো বলো, আমি তোমাদের ঋণটা পরিশোধ করে দিব, সময় বড় শর্ট। হযরত আবু বকর সিদ্দিকের দিকে হযরত ওমর এইভাবে গিয়ে বলতেছেন, আবু বকর আপনি কি কিছুই বলবেন না? রাসূল কেন আমাদের কাছ থেকে বিদায় নিতে চায়? আমরা কি আর নবীজিকে পাবো না? হযরত ওমর বলেন, আমি আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে দেখি গো, আবু বকর সিদ্দিকের চোখের পানিতে বুক বেশে বেশে লাল হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি উসমান গনির দিকে তাকাইলাম, দেখি হযরত উসমান চোখের পানিতে বুক ভাসায়। সুবহানাল্লাহ কয় না রে? আমি দেখি মৌলা আলী সেজদায় পড়ে বিনায়া বিনায়া হযরত নয়নে কাঁদছে, চোখের পানিতে বুক ভাসাচ্ছে। এরই মধ্যে হযরত আলী বলেন, আমি দেখতেছি মহিলাদের একটা আলাদা জায়গা পর্দা দেওয়ানো, মহিলারা নামাজ পড়তো, ওখানে হযরত ফাতেমাও ছিল। হযরত আলী বলেন, আমি দেখতেছি পর্দার আড়ালে একটা গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আমি আস্তে আস্তে করে গিয়ে দেখি আমার স্ত্রী ফাতিমা মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। আমার রাসূল বললেন, ওমর, আমার রাসূল বললেন, ওমর পাগলামি করো না, থামো। সুবহানাল্লাহ কইতেন না? ওমর থামো, পাগলামি করো না, আক্কাসাকে বদলা নিতে দাও। আক্কাসা তুমি চাবুক নিয়ে আসো। আক্কাসার দূর দিলেন চাবুক আনার জন্য। এদিক থেকে সাহাবায়ে কেরাম লাড হয়ে গেলেন চোখের পানিতে। এখন কি ঘটতে যাচ্ছে? রসুল বদলা দিবে, যেই নবীজির জন্য বাড়ি সারলাম, ঘর সারলাম, বাবা সারলাম, মা সারলাম, হিজরত করলাম, সেই নবী আমাদের সামনে বদলা দিবে। নবীর জন্য যুদ্ধ করলাম, সহ্য হয় না সবাই, কিন্তু নবীজির উপরে কথা বলার কারো কোনো ক্ষমতা নাই। আমার রাসূল বলেন, ওমর পাগলামি করো না, থেমে যাও। হযরত ওমর বলেন, আমি দেখি আবু বকর কান্দে, হযরত ওসমান কান্দে, মাওলা আলী কান্দে, কারো কোনো শব্দ নাই। এরই মধ্যে আক্কাসা চাবুক নিয়ে হাজির। সমস্ত সাহাবায়ে কেরাম চোখ লাল হয়ে গেল। একই দৃশ্য আমরা দেখছি। আমার রাসূল বলেন, আক্কাসা তুমি কি বদলা নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ, বদলা নিতে চায়। তাহলে তুমি তোমার বদলা আদায় করো। আমি যেইভাবে তোমার পিঠে আঘাত করেছিলাম, আক্কাসা রে, তুমি এইভাবে বদলা আদায় করে নাও। আক্কাসা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না। রাসূল গো, আপনি আপনার জামা মুবারকটা উঠান, আমি খালি পিঠের মধ্যে আঘাত করব। হযরত আলী রাগ করে দাঁড়াই গেলেন।
ডেকে বললেন, আক্কাসা, নবীজির পিঠের মধ্যে আঘাত করার প্রয়োজন নাই, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আমার পিঠের মধ্যে আঘাত করো, আপত্তি নাই, তবু আমাদের সামনে নবীজিরে আঘাত করতে দিব না। আমার রাসূল বলেন, আলী থামো, আক্কাসাকে বদলা নিতে দাও। নবীজি বললে কারো কোনো শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নাই, সবাই হাঁ করে তাকিয়ে রইলেন। হযরতে আক্কাসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জামা মুবারক উঠান। সমস্ত সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। হযরতে আক্কাসা নবীজির পিঠ মুবারক বরাবর যখন দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম কান্নার হিড়িক পড়ে গেল। চোখের সামনে নবীজিকে আঘাত করবে, যে নবীজির জন্য মাকে সারলাম, বাবাকে সারলাম, দেশ সারলাম, যুদ্ধের ময়দানে গিয়ে কত মানুষকে কতল করলাম, আজকে আমাদের সামনে নবীজির পিঠ মুবারকের মধ্যে আঘাত করবে। আমার নবীজি বললেন, সাহাবীরা থেমে যাও, কোনো শব্দ করো না। আক্কাসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মুবারক উঠান। আমার নবীজি আস্তে করে জামা মুবারক উঠাইতে শুরু করলেন। সাহাবী আক্কাসা বলেন, আমি দেখতেছি নবীজির জামা মুবারক ওঠানোর পরে আল্লাহর জাতের কসম, আল্লাহ খোদার জাতের কসম, আমি দেখতেছি নবীজি যখন জামা মুবারক উঠাইতেছিলেন, আমি কোনোদিন নবীজির শরীর মুবারক দেখি নাই। নবীজি যখন জামা মুবারক উঠাইতেছিলেন, নবীজির দুই স্পন্দন মুবারকের মাঝখানে মোহরে নবুয়ত নূরে ঝলমল ঝলমল করতেছে, মোহরে নবুয়ত নূরে ঝিলিক মিলিক করতেছে। হযরতে আক্কাসার হাত থেকে থরথর করে চাবুকটা কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ, লাগবে না রে? চাবুকটা পড়ে গেল। দুইটা হাত দিয়া নবীজির পিঠ মুবারকের মধ্যে ধরলেন, ধইরা ঠোঁটটা আস্তে আস্তে করে নবীজির বদন মুবারক বরাবর নিয়ে গেলেন। গিয়া ঠোঁটটা নবীজির যেখানে মোহরে নবুয়ত, এই বরাবর ঠোঁটটা লাগাইয়া হাত দিয়া চাপদা ধইরা চক্ষুটা বন্ধ কইরা বলতেছেন, নবী গো, খোদার জাতের কসম, আপনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য নয়, আপনাকে আঘাত করার জন্য নয়, পাল্টা জবাব দেওয়ার জন্য নয়, আপনি যখন বারবার করে বলতেছিলেন বদলা দিবেন, বদলা দিবেন, আপনার এই শেষ বাণী, আমি তখন বুঝতে পেরেছিলাম রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না, সময় অল্প। ভাবলাম নবীজির শরীর মুবারক কোনোদিন দেখি নাই, ভাবলাম বদলা নেওয়ার বাহানা দইরা জনমের শেষবারের মতো গো নবী, আপনার পিঠ মুবারকে নি একটা চুমা দিতে পারি। বড় করে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া